নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর পঞ্চায়েত রোডে এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, দ্বন্দ্বে পরিবার। উনিশের চেতনায় রাঙা হয়ে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের মহাপথ চলা শিলচরে। শহীদ কমলা ভট্টাচার্য মূর্তি স্থাপন কমিটির উদ্যোগে 19শে মে শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন। শিলচরে হেরোইন গাঁজা সহ গ্রেফতার 3। বিজেপি কার্যকর্তাদের নিয়ে কাঠিগোড়া ও সুনাইয়ে বিশেষ সাংগঠনিক সভা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শুক্রবার দুপুরে শিলচর পঞ্চায়েত রোডে অবস্থিত আশিয়ানা অ্যাপার্টমেন্টের একটি রুম থেকে জাহিদ আব্বাস তপাদার নামে আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। জুম্মার নামাজ শেষে খবরটি চাউর হলে এলাকাবাসী লোকজন ওই ঘরে ভিড় জমান। পরে খবর দেওয়া হয় পুলিশে। রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। মৃত যুবক করিমগঞ্জ চরগুলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আশিয়ানা অ্যাপার্টমেন্টের মালিক পক্ষের বয়ান মতে 5-6 মাস থেকে জাহিদ ও তার ভাই একটি রুম ভাড়া রয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ থেকে বের হয়ে এ খবর জানতে পারেন তারা। এদিকে জাহিদের পরিবারের লোকেরা ঘটনাটিকে খুন বলে সন্দেহ করছে। আমার তো সম্পর্ক নাকি আমার বন্ধু একজন ছেলে, এখানে 1 বছর থেকে আছে, ইউনিভার্সিটিতে এডমিশন হয়েছে। নাম হলো জাহিদ আহমেদ, খুব ভদ্র ঠান্ডা ছেলে। আজকে হঠাৎ করিয়া এমন লাগে সুইসাইড করছে। তৎক্ষণাৎ তার বাবা আমি মানে এখান থেকে আইসি দেখলাম যে এই ছেলের মধ্যে যে অবস্থায় বেড কাভার দেওয়া, পাউডার বিছনার মধ্যে লাগায়। আমার সন্দেহ এটা হয়তো লাগার উৎপাদ, সুইসাইডটা মানে লাগেন না। আমি ফটো উঠেছি, আপনাদের ফটো দিন। তাছাড়া এখানে দেখি এখন তো থানাও আইছে, ওসি সব আইছে, গাঙ্গেরখাড়ি ওসি সব এখানে নামানি এসে। এটার মধ্যে যে লাগছে বিছনার উপরে লাগছে, চেয়ারটা সরাইলে পাওয়ারটা লাগাইলে আছে বিছনা। সুইসাইড যখন করবো আমার জ্ঞান মতো কইরা, সুইসাইড যদি করে তখন যান বাঁচাইবার লাগে চেষ্টা করবো। পাওয়ারটা দেখছি বিছনাত লাগাই, যার কারণে আমার সন্দেহ। ব্লাডটা দেখি আমার সন্দেহ কি আছে। শরীরের মধ্যে কোনো স্পট নাই, কোনো ফাঁসি লাগছে মানে স্পট দেখা যায়। ব্লাড তো আগের মধ্যে দিয়ে মুখে দিয়ে রক্তপাত করছে। একাদশ ভাষা শহীদ দিবস 19শে মেকে সামনে রেখে 19এর চেতনায় রাঙা হয়ে শুক্রবার শিলচরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে মহাপথ চলা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি বিশ্বজিৎ দাস, সম্পাদক অজয় কুমার রায় সহ সভাপতি মনোজ দেব, কার্যকরী সদস্য প্রদীপ নাথ ও সন্তোষ চন্দ্র প্রমুখের নেতৃত্ব মহাপথ চলায় বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা অংশগ্রহণ করেন। এদিন মহাপথ চলার মাধ্যমে বেশ কয়েকটি দাবি আদায়ে সরব হন তারা। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সর্বজনীন আকুলতাকে এক সূত্রে গেঁথে এবারও হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 অনুষ্ঠানমালা নিয়ে চেতনার গভীরের যন্ত্রণা থেকে মুক্তির লক্ষ্যে গর্জে উঠতে চাইছে বলে জানান। প্রত্যেকেই বিশ্বাস করি যে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সমাজের বিভিন্ন অংশের সহযোগিতায় 19-এর পথ চলার আয়োজন অনেক বছর ধরে করে আসছে। এবারও আমরা দেখতে পাচ্ছি অনেকেই এসে গেছেন। আমরা কিছু গান শুনলাম। আশা করব
আমাদের এই যে নিজের কাছে নিজের প্রতিজ্ঞা জেগে থাকা, এটা আমরা অব্যাহত রাখবো। কারণ নিজেরা যদি আমরা জেগে থাকি তাহলে অন্য কাউকে নিমন্ত্রণ করতে হয় না জাগিয়ে দেওয়ার জন্য, আমরাই জেগে থাকবো এবং জাগিয়ে রাখবো। আসুন আমাদের পুলিশের পদকটাকে সম্মিলিত যোগদানের মাধ্যমে সফল করে তুলুন, সার্থক করে তুলুন। শিলচরের শ্যামাপ্রসাদ রোডে শহীদ কমলা ভট্টাচার্য মূর্তি স্থাপন কমিটির উদ্যোগে 19শে মে শহীদ দিবস উপলক্ষে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে শহীদ কমলা ভট্টাচার্যের বিষয় নিয়েই বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা নানান ধরনের নৃত্য ও সঙ্গীত আবৃত্তি পরিবেশন করেন। এই অনুষ্ঠানে মহুয়া দত্ত রায়, জয়া ভাওয়াল, বন্দনা আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। যিনি এই স্ট্যাচু উন্মোচন করেছিলেন তাকে আমরা অনেক কষ্টে শিলচরে এনেছিলাম সেই বছর উন্মোচন করার জন্য, কারণ তিনি সেরকম ভাবে শারীরিক সুস্থ ছিলেন না। তার উল্লেখযোগ্যতা ছিল এই কারণে যে আন্দোলনের সত্যাগ্রহ আন্দোলন, যে আন্দোলনের সত্যাগ্রহী ছিলেন শহীদ কমলা ভট্টাচার্য, সেই বছর মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন। 16 বছরের মেয়ে চিন্তাই করা যায় না, ভাবা যায় না। এমন স্পিরিট, এমন সাহস, এমন মেসেজ উনি আমাদেরকে দিয়ে গেলেন, ভাবা যায় না। তার মূর্তি উন্মোচনের জন্য আমরা যাকে এনেছিলাম গোপাদত্ত মহাশয়, তারপরে পরে তিনি এই সত্যাগ্রহ আন্দোলনেরই একটা অংশ হিসেবে তারা জেলা জজ আদালত দখল করেছিলেন। তিনি সত্যাগ্রহে গিয়েছিলেন রেল স্টেশন, যেখানে গুলি বর্ষণ হয়েছিল এবং সেই গুলিতে তার মৃত্যু হয়েছিল। আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে আজকে স্মরণ করছি। শিলচর রেল স্টেশন ও রামনগর আইএসবিটি থেকে পৃথক পৃথক অভিযানে মাদক সহ 3 পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাত 8:30 নাগাদ রেল স্টেশনে হেরোইন সহ 2 পাচারকারীকে আটক করে আরপিএফ। তারা হলো মোহাম্মদ আলী ও রশিদুল রহমান। 2 ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে 10টি সাবান কেসে 128 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এদিকে সন্ধ্যা 7টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে শিলচরের রামনগর আইএসবিটি ক্যাম্পাসে রংপুর করাতি গ্রামের যুবক চন্দন দাসের কাছ থেকে 3 কেজি গাঁজা উদ্ধার করেছে অসম পুলিশ। শুক্রবার শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী তথা পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে কাঠিগড়া বিধানসভা সমষ্টির কাঠিগড়া মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি কাঠিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব এবং কাঠিগড়ার প্রাক্তন এমএলএ অমরচাঁদ জৈন সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা। এদিকে শুক্রবার সোনাই রামনগর মণ্ডলের আয়োজিত কর্মী সভায় মুখ্য অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজেপি দলকে যারা ভোট দিয়েছেন তারা রাষ্ট্রের উন্নয়ন চায়। কিন্তু আমি যদি এমপি হই, ভারতীয় জনতা পার্টির যদি এমপি হয়, তো এমপি সংসদে যাবে আর ওইখানে গিয়ে আমাদের রাষ্ট্রকে কিভাবে নির্মাণ করা যায়, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের যে প্রয়োজন আছে, শিক্ষা, সংস্কৃতি, সংস্কার, যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি ইত্যাদি, এগুলো দেখার জন্য আপনার রেশনের দোকান থেকে রেশন আনতে গিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ। ঘটনা পূর্ব ধলাই পালংঘাট পুলিশ ফাঁড়ির অধীন রুকনি চতুর্থ খণ্ড গ্রামে। ঘটনাটি ঘটে গত 3 মে। এনে গৃহবধূ স্বামী সমরজিৎ দাস পালংঘাট পুলিশ ফাঁড়িতে স্ত্রীর নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেছেন। এদিকে পত্নীর নিখোঁজ হওয়ায় 15 দিন অতিক্রান্ত হলেও এখনো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বর্তমানে বৃদ্ধা মা সহ এক শিশু পুত্র, এক শিশু কন্যাকে নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সমরজিৎ। খাইয়া স্নান করিয়া বাড়িয়া রেশন কার্ডের চাউল আইনটা করিয়া চাউল ছুটাইয়া আইনটা আমি ডাক দিয়া হয়েছি বস্তা হই বস্তা নেড়াইনি হয়েছে না তাই হাতাকে লইয়া আইনবা বললাম রেশন কার্ড বন্ধ কিরকম আইনবা চাউল আমি রেশন কার্ড লেখাইয়া রেশন কার্ড আইন এরকম আমি ওটিপি দিয়া মোবাইল থাকি লইয়া চাউল 10টার সময় বাড়ি আর বেজান খুঁজাইতে
হওয়া যায় না, 4টা বাজি গেছে। ওই সময় আমরা আশেপাশের মানুষ আরো বেটিন গেছিলা সালনা, এটারেও আমি কইছি আমরা বেটিরে দেখলাম, তারা হয় না দেখছি না। স্কুলও হরুতা আসলা, এটাই দেখছেন। আমার বাড়ির বউ আসলা দেখছে, আমার নাতিন বউ আসলো, তারা বাড়ি আবার মাতিছে মাতিয়ার বেটি যা আসলা না। আজ 15 দিন হয়েছে পর্যন্ত সাইডে বাড়িতে কুজাইতে কোনো সময় কোনো অনুসন্ধান হয় যান না। বেজান ফুয়া বেনালাহান ঘুরিতে ও বাড়ি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। করিমগঞ্জ পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার ফের অসম থেকে ত্রিপুরার পাচারের মুখে চুড়ইবাড়িতে অসম পুলিশের তল্লাশিতে ধরা পড়ল নেশা জাতীয় কফ সিরাপ, বুঝাই কন্টেনার লরি সহ এক পাচারকারী। চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের আইসি প্রণব মেল্লি জানান, গুয়াহাটি থেকে ত্রিপুরায় পাচারের পথে চুড়াইবাড়ি চেকিং পয়েন্টে NL01 AC 0700 কন্টেনার লরি পয়েন্টে পৌঁছলে কর্তব্যরত পুলিশ কর্মীরা যথারীতি তল্লাশি চালান। এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে উদ্ধার হয় 16 কার্টুনে মোট 1600 বোতল কফ সিরাপ, যার কালোবাজারি মূল্য প্রায় 15 লক্ষ টাকা মতো হবে বলে জানা গেছে। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতে করিমগঞ্জে আরেক শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করতে যাচ্ছে। বর্তমানে কলা ও বাণিজ্য ওই দুটি বিভাগ খোলা হয়েছে। আজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সাংবাদিকদের ডেকে এই কথাগুলো জানান। তারা জানান, অনেক সময় ছাত্রছাত্রীরা ভর্তি প্রক্রিয়া নিয়ে সমস্যায় পড়েন। তার অবসানে করিমগঞ্জ নতুন কলেজের যাত্রা শুরু হতে যাচ্ছে। ছাত্রছাত্রীদের যাতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠে তা সংকল্প নিয়ে নতুন কলেজের শুরুয়াত। উল্লেখ্য, যাত্রা শুরু করা কলেজের নাম দেওয়া হয়েছে শ্রী ভূমি সরস্বতী মহাবিদ্যালয়। শহরের লক্ষ্মীবাজার কেশবপথ সংলগ্ন হনুমান মন্দির স্থিত কলেজ অবস্থান রয়েছে। सामाजिक केंद्रित होकर चल रहा है, समाज के केंद्रित, समाज का सभी लोगों का सहयोग से। तो ये कॉलेज को भी आगे बढ़ता है तो सभी लोगों का सहयोग चाहिए। बच्चा में यहाँ अलग अलग कोर्स चल रहा है। और मैं सुना लास्ट ईयर बहुत लोगों को ऐसा भी था, करीमगंज कॉलेज है, यहाँ वुमेन्स कॉलेज है, वहाँ सीट नहीं मिल पाता है ज़्यादा स्टूडेंट्स। तो ये एक अच्छा मौका है, यहाँ विद्या भारती कॉलेज को स्थापन किया। तो सभी मीडिया बंधु लोगों का जो सहयोग चाहिए ये अपील करता हूँ। বহুমুখী প্রতিভার ফসল সর্বোচ্চ আন্তর্জাতিক পণ্ডিত উপাধি পেলেন নরহরি দেব। রাষ্ট্রীয় স্বর্ণপদক এবং সঙ্গীত রত্ন সহ আরো শতাধিক জাতীয় এবং আন্তর্জাতিক নামিদামি পুরস্কার এবং পদক প্রাপ্ত এই বরাক উপত্যকার তথা অসমের স্বনামধন্য সঙ্গীত শিল্পী, শিক্ষক, সুরকার ও গীতকার, অসম সরকারের অবসরপ্রাপ্ত আধিকারিক তথা একনিষ্ঠ সমাজসেবক নরহরি দেব ওরফে শ্যামল সুন্দর দেব এবার আন্তর্জাতিক পণ্ডিত উপাধি পেয়ে আরেকটি সর্বোচ্চ স্থান অধিকার করলেন। 27 এপ্রিল কলকাতার জোড়শঙ্কর ঠাকুরবাড়িতে রবীন্দ্র মঞ্চে আন্তর্জাতিক সংস্থা আলো ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সংস্থার 8ম সমাবর্তন অনুষ্ঠানে নরহরি দেবকে সর্বোচ্চ বিরল পণ্ডিত উপাধিতে ভূষিত করা হয়। মাসিমপুর ও শ্রীকুনার মধ্যবর্তী স্থানে রেল লাইনের পাশ থেকে উদ্ধার শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের বাসিন্দা পুস্তক ব্যবসায়ী মাহমুদুল হক বরবুইয়ার দেহ। বৃহস্পতিবার সন্ধ্যে তার লাশ পাওয়া যায় রেল লাইনে।
কিভাবে তার মৃত্যু ঘটেছে তা জানা না গেলেও অনুমান করা হচ্ছে ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে, নতুবা রেল লাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটেছে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।